আমাদের গ্রুপ একটি পর্যটন কেন্দ্রের মধ্যে সমুদ্র সৈকতের উপরে স্থাপিত একটা স্টেডিয়ামের প্রকল্প আমরা বানিয়েছি। এটা একটা স্টেডিয়াম, এটাকে আমরা সমুদ্র সৈকতের উপরে কক্সবাজার এরিয়াতে করতে চাই। আর এটার জন্য আমরা কফারডাম ফাউন্ডেশন ব্যবহার করেছি। কফারডাম ফাউন্ডেশনের মধ্যে এমন একটা সিস্টেম করা হয়েছে যার কারণে পানিটা যদি এদিক দিয়ে আসে, পানিটা যেন ওই দিক দিয়ে বের হয়ে যেতে পারে। পানির কারণে কংক্রিটের বা জলজ প্রাণীর কোনো ধরনের ক্ষতি যেন সাধন না হয়, আমরা এটা বিবেচনায় রেখেছি। তার সাথে আমরা রেখেছি একটা গ্যারেজের মধ্যে আমরা গাড়ির লাইট জ্বালানোর ব্যবস্থা করেছি এবং এখানে গাড়িগুলো পার্কিং অবস্থায় থাকতে পারবে। যেসব দর্শনার্থীরা বা দর্শকরা খেলা দেখতে আসবে তারা অনেক দূর দূরান্ত থেকে আসতে পারে, তাদের থাকার ব্যবস্থার জন্য এখানে সোলার সিস্টেম একটা রিসোর্ট বানানো হয়েছে। তার সাথে আছে একটা হসপিটাল। কোনো আহত ব্যক্তি দ্রুত সেবা গ্রহণের জন্য সেই হসপিটালে যেতে পারবে। এখানে একটা অ্যাম্বুলেন্স রাখা হয়েছে এবং এই গাড়িগুলো, এটা হচ্ছে মেন রাস্তা আর এগুলো ফুটপাথ, এখানে মানুষ হাঁটাচলা করবে। আর এটা মেন রাস্তা, এখান দিয়ে এসে এই গেটের ভিতর দিয়ে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করবে। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 50,000 দর্শক। আর এই স্টেডিয়ামটাতে সৌরবিদ্যুৎ ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের দেশে মেগাওয়াট 20,000 মেগাওয়াটের উপরে দরকার হয় বিদ্যুৎ, কিন্তু বর্তমানে উৎপাদন হচ্ছে 17 থেকে 18,000। যদি 17 থেকে 18,000 হয় তাহলে ঘাটতি থাকছে 2 থেকে 3,000-এর। তাই এই ঘাটতিটা যেন আমাদের দেশ কিছুটা হলেও মেটাতে পারে, তাই আমাদের এখানে সৌরবিদ্যুৎটা এমনভাবে স্থাপন করা হবে যেন এখানে ব্যবহার করেই মানে এখানে যেটা উৎপাদন হবে সেটাই আমরা ব্যবহার করতে পারি। পুরো এলাকাটা যেন সৌরবিদ্যুতে করা হয়, তাই আমরা এখানে সোলার প্যানেলগুলো এইভাবে দেখিয়েছি। এবং স্টেডিয়ামের ভিতরে যেন দর্শকদের যে বর্জ্যগুলো থাকবে সেগুলো কোথায় পড়বে, এগুলো যদি পানিতে পড়ে পানি দূষণ হবে, এগুলো যদি পোড়াই কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের জন্য এটা আমাদের মানে পরিবেশের বায়ুর দূষণের ক্ষেত্রে চলে যাচ্ছে। তাই আমরা এখানে ডাস্টবিন ব্যবহার করেছি আর এখানে জনগণের বসার জন্য জায়গা রেখেছি। আমরা এটাকে এমনভাবে উপস্থাপন করব যেন জনগণ বুঝতে পারে, এটার গুরুত্ব বুঝতে পারে এবং এখানে আসতে আগ্রহী হয়। আর সরকার বা আমাদের গভর্নমেন্ট যেন এটাকে স্থাপন করতে চায় যে এর ফলে আমাদের দেশে অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, আমাদের দেশে অর্থনীতির চাকা সচল থাকবে। তাই আমি পরিশেষে বলতে চাই, আমাদের গ্রুপের সবার মনে হয়েছে যে এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে, তাই আমরা এখানে পুরোটাকে গাছ দিয়ে ঘিরে দেব। এখন বলতে পারেন যে গাছ কেন, অন্য কিছু কেন না, কারণ গাছ আমাদেরকে অক্সিজেন প্রদান করে, যেটা নিয়ে আমরা বেঁচে থাকি। সেটাই যদি কমে যায় তাহলে আমাদের এত বড় স্থাপনার মানেটা কি? তাই আমরা এখানে গাছ ব্যবহার করছি যেন সেগুলো কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আরও বেশি করে আমাদেরকে অক্সিজেন দিতে পারে, আমাদের কোনো দর্শনার্থী যেন কোনো ধরনের সুবিধা না হয়।